তো আগের দিনের ভিডিওটা আমি এর একটু আগেই শেষ করেছিলাম। তো আমরা এবার এসে পৌঁছে গেছি মায়াপুরে। তো আমরা এখানে ভোরবেলা গাড়ি থেকে নেমে পড়েছি। এবার আমরা হোটেলের দিকে রওনা দেবো। আমাদের যেখানে হোটেলে থাকার ব্যবস্থা হয়েছে তো সেখানেই যাবো। দেখতে দেখতে আমরা হোটেলের দিকে চলেও এলাম। এবার আমরা ভোরবেলা একদম ভোরবেলা পৌঁছেছিলাম 4:30 নাগাদ করে। তো এখানে আমরা হোটেলের মধ্যে জামা কাপড় রেখে সব কিছু রেখে তো একটু বেরিয়েছিলাম মন্দিরের আরতি দেখবো বলে। বাট আরতি দেখা হয়নি, কারণ আরতি শেষ হয়ে গিয়েছিলো, আমরা সেই সময় পৌঁছেছিলাম। তো আমরা এখন এখানে ভালো করে একটু হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নেবো, দেন যাবো। তো আমরা গেছিলাম এখানে মন্দিরে আরতি দেখতে পাইনি। তো এখানে আমরা হরিনাম দেখেছিলাম একটুখানি, আর মন্দিরটা চারিপাশে ঘুরে চলে এসেছিলাম সকালবেলা ভালো করে ফ্রেশ হবো বলে। তাও ভালো করে এসে আমরা সকাল হয়ে গেছিলো, ফ্রেশ ট্রেশ হয়ে এখানে সবাই স্নান টান করে নিয়েছিলাম, আমিও করে নিয়েছিলাম। এখানে দেখতেই পাচ্ছ রেডি হচ্ছি, আর আমি এখানে বক বক করতে করতে রেডি হচ্ছি একটা পাশের বাড়ি। তো এখানে আমি অনেক বকতে বকতে রেডি হচ্ছিলাম। পাশের বাড়ি একটা বৌদি গেছিলো, তার সাথে বকছিলাম বকতে বকতে। এখানে আমি মেকআপ করে নেবো আর রেডি হয়ে নেবো। আর হচ্ছে মিটি হচ্ছে কোথায় ঘুরছে ওর ঠাম্মার সাথে। তো ও এলে ওকে রেডি করে নেবো, তারপর আমি বেরিয়ে পড়বো। ওর বাবা বাইরেই আছে। তো আমরা এখানে তাড়াতাড়ি করে রেডি হচ্ছিলাম, আর পাশে অনেক গান চলছিল, নাহলে ওই জন্য এখানটা ভয়েস দিয়েছি। পুরো ভিডিওটাই আমি ভয়েস ওভার করেছি, বাট এখানটা ভেবেছিলাম ভয়েস দেবো না, বাট ভয়েস দিচ্ছি কারণ পাশে একজন মোবাইলে গান চালিয়েছিল। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আমি রেডি টেডি হয়ে গেছি, তো কেমন লাগছে কমেন্টে জানিও। আর এখানে এই হোটেলে সবাই মিলে একটাই রুম নিয়েছিল, সবাই মিলে ছিলাম। তো এখানে আমরা এখন বেরিয়ে পড়েছিলাম সকালে মন্দিরের উদ্দেশ্যে। তো এখানে প্রথমেই রাস্তায় হোটেলটা পড়ে। তো এই যে হোটেলের কাছে চলে এসেছি, কিন্তু হোটেলে প্রচণ্ড ভিড় ছিল, তাই আমরা বেরিয়ে পড়লাম। তো হোটেলে ভিড় থাকার কারণে আমরা বললাম তাহলে একটু বাইরের মার্কেটটা ঘুরে নিই, তারপরে এসে আমরা টিফিন করব। তো আমরা এখানে বেরিয়ে বাইরের মার্কেটটার দিকে চলে গেছিলাম। তো এখানে কি সুন্দর সুন্দর সব ড্রেস, গোপী ড্রেস ছিল। তো খুবই ইচ্ছা করেছিল কিনতে, বাট কেনা হয়নি। ইচ্ছা ছিল কেনা, তো কিনিনি। ভাবলাম কী হবে কিনে, একবারই তো পরতে পারবো, এগুলো আর পরা যাবে না। তো তাই সেই ভেবে এসে অনেক কিছু ভেবে কিনলাম না। তো এখানে আমরা যাচ্ছি হচ্ছে আবার হোটেলের দিকে। তো এখানে খেয়ে আমরা চলে যাবো সোজা মায়াপুর মন্দিরে। তো ওখানে আমরা গিয়ে ঠাকুরের দর্শন করব। তো দেখি হোটেলটা ফাঁকা হয়। তো এখানে আমরা টিফিন করতে বসে পড়েছিলাম। এখানে টিফিনে ছিল হচ্ছে কচুরি আর একটা বড় রসগোল্লা না কি জানি, এটা কি জানি, খুবই সুন্দর খেতে ছিল কিন্তু। আর এই ঘুগনি না তরকারি টাইপের একটা কিছু দিয়েছিল। তো আমরা খেয়ে দিয়ে আবার বেরিয়ে পড়েছিলাম এই গোপী ড্রেস দেখার জন্য। তো কিনলাম না শেষমেশ। তো আমরা মন্দিরের কাছাকাছি প্রায় পৌঁছে গেছিলাম। তো এই যে আমরা সামনে চলে এসেছি, এখানে ঠাকুরের জিনিস দেখতে পাচ্ছি। তো আমরা মন্দিরের ভেতরে এখানে প্রবেশ করছি, মায়াপুর মন্দিরের ভিতর। তো এটা মেন মন্দির না, এটা প্রথম গেট। তো এখানটা দিয়ে ঢুকছি, যেখানে নতুন ইস্কনের মন্দিরটা হচ্ছে। তো এখানে এই দিকটা দেখো, ইস্কনের নতুন মন্দিরটা হচ্ছে, আর এটা হচ্ছে পুরাতন মন্দিরটা। আর এটা হচ্ছে নতুন মন্দির তৈরি হচ্ছে। এটা হচ্ছে সবথেকে বড়, বিশ্বের সবথেকে বড় মন্দির। তোমরা যারা যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না তাদের জন্য এটা বললাম। তো কেমন, এই মন্দিরটা অনেকটা জায়গা জুড়েই হচ্ছে, পিছর দিক দিয়ে অনেকটা বড় জায়গা জুড়ে। আর এইটা হচ্ছে পুরাতন, এই দিকটা হচ্ছে পুরাতন মন্দির। দিকটা আমরা বিকেলবেলা আসবো ঠিক করেছি। তো এইখানটা আমরা ভেতরে ঘুরবো, ঘুরে দেখাবো তোমাদেরকে সমস্তটাই। তো এই যে ভেতর দিকে আমরা ঢুকে পড়েছি, এখানটা ভিতরে হচ্ছে মানে বিভিন্ন ছোটো ছোটো ঘর বাড়িও আছে। তো আরও মানে যারা এখানে থাকেন তাদের ঘর বাড়ি, প্লাস এই যে এগুলো। তো প্লাস এখানে মন্দিরটা পিছন দিক দিয়েও দেখা যাচ্ছে। এটা কমপ্লিট হয় না এখন এটা। তো এইখানে জানো তো মন্দিরের ভেতর প্রবেশের জন্য এখানে ফোন টোন সমস্ত কিছু ব্যাগ ট্যাগ নিয়ে নিচ্ছিল। তো আমরা এখানে ফোন নিয়ে ঢুকতে পারিনি। এটা হচ্ছে আসল মন্দির শ্রীকৃষ্ণের। তো এখানটা কিছু ক্যাপচার করতে পারিনি।
আর আমরা তারপর এখানে পুরাতন মন্দিরটার কাছে এসেছিলাম, বলেছিলাম বিকেলে আসবো, বাট এখন একবার এসে ঘুরলাম, দেখলাম এখানে সমস্ত কিছু বন্ধ, তাই ঠিক করেছি আমরা বিকেলেই আসবো। কিন্তু আমাদের বিকেলে আসা হয়নি, আর কোনো কারণে শরীর খারাপ ছিল। তারপর আমরা দুপুরে এখানে খেতে বসে পড়েছিলাম হোটেলে, তো এখানে নিরামিষই খাওয়া ছিল। তো এখানে মিঠিও বসেছে, কিন্তু ও খায়নি, এমনিই বসেছিল আমাদের সাথে। তো আমরা এখানে খাওয়া দাওয়া করে নবদ্বীপে বেরিয়ে পড়েছিলাম। তো এখানে টোটো করে আমরা যাচ্ছিলাম নবদ্বীপে। তো এখানে ফার্স্টে টোটো করে যেতে হবে, তারপরে হচ্ছে লঞ্চ বা কিছু বুটবুটি বলে ওই জায়গায় উঠতে হবে। আমরা এখানে লঞ্চে করে উঠে পড়ে আমরা এখানে ঠাকুর দেখতে গেছিলাম, বাট বিশ্বাস করো একটাও ঠাকুর আমরা দেখিনি, মানে আমি নামিনি, বাদবাকি সবাই নেমেছিল, আর একজন আমার সাথে ছিলেন তিনিও নামেননি, বেকারই যাওয়া হয়েছিল। তো যাই হোক, লঞ্চে চেপে আমরা ঠাকুর দেখে আবার চলে এসেছিলাম, কোনো ক্লিপ নেওয়া হয়নি। তো এতটাই ছিল ভিডিওটা। তো কেমন লাগলো জানিও কমেন্ট করে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে পারো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।